নবীর ইবাদতের মানদণ্ড ঠিক কেমন ছিল চলুন আজ আমরা এই বিষয়টি নিয়ে একটু গভীরভাবে জানার চেষ্টা করি। আচ্ছা, প্রথমেই একটা খুব সাধারণ কিন্তু জরুরি প্রশ্ন করা যাক, কেমন? ভালোবাসা ছাড়া কি সত্যিকারের ইবাদত করা যায়? এই যে একটা প্রশ্ন, এটাই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু। আর এই আলোচনার ভিত্তিটা আসছে একটা খুবই মর্মস্পর্শী খুতবা থেকে। সেখানে খুব পরিষ্কার করে বলা হয়েছে যে ইবাদত আর ভালোবাসা এই দুটো জিনিসকে আসলে আলাদা করার কোনো উপায়ই নেই। খুতবার একেবারে মূল কথাটা কি ছিল জানেন? বলা হয়েছিল আল্লাহর ভালোবাসা ছাড়া ইবাদত সম্ভব নয়, আর ইবাদত ছাড়া আল্লাহকে ভালোবাসা সম্ভব নয়। মানে একদম সহজ করে বললে এ দুটো যেন একই মুদ্রার এপিটোপিট, একটাকে ছাড়া আর একটার কথা চিন্তাই করা যায় না। তো এই যে ভালোবাসা আর এবাদতের এমন একটা নিখুঁত মেলবন্ধন, এর সবচেয়ে সেরা জীবন্ত উদাহরণটাকে তিনি হলেন আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনের একটা আয়াত আছে যেটা শুনলে নবীর এই সমর্পণের গভীরতাটা বোঝা যায়। তিনি বলতেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ সবই বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। ভাবুন একবার, তার জীবনের প্রত্যেকটা অংশ, তার প্রার্থনা থেকে শুরু করে ত্যাগ, তার বেঁচে থাকা, এমনকি মৃত্যু পর্যন্ত সবকিছুই ছিল শুধুমাত্র আল্লাহর জন্য। এর চেয়ে বড় ভালোবাসার প্রকাশ আর কি হতে পারে? আর তার এই আদর্শটা বুঝতে গেলে সুন্নাহ শব্দটা জানা খুব জরুরি। সুন্নাহ মানে কিন্তু শুধু কিছু উপদেশ বা কথার কথা না, এটা হলো নবীর জীবন। তিনি যা যা নিজে করে দেখিয়েছেন, মানে তিনি যা শিখিয়েছেন, আগে নিজে সেটা পালন করেছেন, একটা জীবন্ত উদাহরণ হয়ে উঠেছেন। আর সেই উদাহরণই কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমাদের কাছে এসে পৌঁছেছে। তার মনোযোগ যে কতটা গভীর ছিল সেটার একটা দারুণ গল্প আছে। একবারের ঘটনা, তিনি একটা নকশা করা চাদর গায়ে দিয়ে নামাজে দাঁড়িয়েছেন। তো নামাজের মধ্যেই হুট করে তার চোখটা চাদরের নকশার দিকে চলে যায়, আর তাতেই তার মনোযোগে এমনভাবে ব্যাঘাত ঘটে যে নামাজ শেষ করার সাথে সাথেই তিনি বললেন চাদরটা বদলে ফেলতে। এর বদলে তিনি চাইলেন একটা একদম সাদা মাটা নকশা ছাড়া চাদর। কেন? যাতে তার আর তার স্রষ্টার মাঝে মনোযোগ নষ্ট করার মতো আর কিছুই না থাকে। আরেকটা ঘটনা বলি, যেটা থেকে বোঝা যায় আরামের থেকেও ইবাদাত তার কাছে কতটা বড় ছিল। তার বিছানাটা ছিল খুবই সাধারণ, চামড়া আর খেজুরের আঁশ দিয়ে তৈরি। তো এক রাতে তার স্ত্রী ভালোবেসে বিছানাটাকে কয়েকটা ভাঁজ করে দিলেন, যাতে একটু নরম হয়, একটু আরাম হয়। কিন্তু জানেন, পরদিন সকালেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিছানাটা আগের মতোই করে দিতে। তার ভয় ছিল এই বাড়তি আরামটা হয়তো তাকে শেষ রাতে তাহাজ্জুদ নামাজের জন্য ঘুম থেকে উঠতে দেবে না। তার নামাজের সময় ভেতরের যে আবেগ, সেটা বাইরে থেকেও বোঝা যেত। যারা তাকে নামাজ পড়তে দেখেছেন তারা বলেছেন, নামাজে দাঁড়ানো অবস্থায় তার বুক থেকে নাকি এমন একটা শব্দ আসত, অনেকটা জাতা ঘোরার মতো বা কোনো পাত্রে পানি টকবক করে ফোটার মতো। তিনি আল্লাহর সামনে এত কাঁদতেন যে তার দাড়ি বেয়ে পানি পড়ত। ভাবা যায় কি পরিমাণ বিনয় আর ভালোবাসা থাকলে এমনটা হতে পারে। কিন্তু এত গভীর ইবাদত করার পরেও তার মধ্যে কিন্তু কোনো লোক দেখানো ব্যাপার বা কঠোরতা ছিল না। এর সবচেয়ে বড় উদাহরণ কি জানেন? তিনি যখন নামাজ পড়তেন তখন যদি কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনতেন, সাথে সাথে নামাজটা ছোট করে ফেলতেন। কেন? যাতে বাচ্চাটার মায়ের কষ্ট না হয়। একবার ভাবুন, যেখানে অনেকেই লম্বা নামাজ পড়াকেই অনেক বড় ধার্মিকতার পরিচয় বলে মনে করে, সেখানে তিনি একজন মায়ের সাধারণ কষ্টটাকে তার চেয়েও বেশি গুরুত্ব দিতেন। তিনি শেষ রাতের নামাজ মানে তাহাজ্জুদের ওপর যে কী পরিমাণ গুরুত্ব দিতেন। তিনি ভোরে উঠে দেখতেন কে কে এই নামাজটা পড়ছে। শুধু তাই না, সারা দিন ধরে তিনি সবাইকে, এমনকি অল্প বয়সী যারা, তাদেরও তাহাজ্জুদ পড়ার জন্য উৎসাহ দিতেন। ব্যাপারটা শুধু ব্যক্তিগত ছিল না, পারিবারিক জীবনেও এর চর্চা ছিল। তিনি শিখিয়েছেন স্বামী আর স্ত্রী যেন একে অপরকে খুব ভালোবাসার সাথে এই নামাজের জন্য জাগিয়ে দেয়। কারণ এর পেছনের বিশ্বাসটা ছিল খুবই সুন্দর। আল্লাহ রাতের শেষভাগে তার বান্দার সবচেয়ে কাছে চলে আসেন। তো এত এবাদত, এত ভালো কাজ, এর পরেও কিন্তু একটা বড় প্রশ্ন মনে আসতেই পারে, আর সেটা হলো, শুধু এই সৎকর্মগুলো করাই কি মুক্তির জন্য যথেষ্ট? এই প্রশ্নের উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছিলেন সেটা শুনলে অবাক হতে হয়। তিনি কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন, না, আমি জান্নাতে যাব শুধু আল্লাহর দয়া আর অনুগ্রহে। একবার ভেবে দেখুন, যিনি ইবাদতের সর্বোচ্চ শিখরে পৌঁছেছিলেন, তিনিও কিন্তু নিজের কাজের ওপর ভরসা করছেন না, ভরসা করছেন শুধুমাত্র আল্লাহর করুণার ওপর। তাহলে প্রশ্ন আসে, ভালো কাজের দরকারটা কি? দেখুন, ব্যাপারটা হলো, আমাদের এবাদত বা ভালো কাজগুলো হলো আল্লাহর সন্তুষ্টি আর তার দয়া পাওয়ার জন্য আমাদের তরফ থেকে একটা আন্তরিক চেষ্টা। এটা স্বর্গে যাওয়ার কোনো গ্যারেন্টি বা টিকিট না, বরং এটা হলো সেই দয়াকে আকর্ষণ করার একটা পথ।
শুধু মুখে বিশ্বাস করি বললেই তো হবে না, সেই বিশ্বাসের প্রমাণ হিসেবে ক্রমাগত চেষ্টা করে যেতে হবে। তো এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? আসল শিক্ষাটা হলো, সত্যিকারের ইবাদত মানে কিন্তু শুধু কিছু নিয়মকানুন বা আচার অনুষ্ঠান পালন করা না। এটা আসলে স্রষ্টার সাথে একটা ভালোবাসার সম্পর্ক, একটা জীবন্ত, জীবনব্যাপী সম্পর্ক, যেখানে আমাদের প্রত্যেকটা কাজই সেই ভালোবাসার একটা প্রকাশ হয়ে ওঠে। শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবি। যদি আমাদের জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মুহূর্তকে ইবাদতে পরিণত করা যেত, ঠিক যেমনটা নবীর জীবনে ছিল, তাহলে আমাদের জীবনটা ঠিক কতটা বদলে যেতে পারত বলুন তো?